রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে তদন্তকারীদের। একেবারে বাড়ির মধ্যে ঢুকে দোতলায় উঠে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হয়েছে তরুণকে। এবং পোস্টমর্টম রিপোর্ট বলছে 3টি গুলি লেগেছে, তিনটি মাথায়, একটা মাথার পিছন দিকে আর একটা দুটো সাইডে। আর কি বলছে পোস্টমর্টম রিপোর্ট? কৃষ্ণনগরের নিহত ছাত্রীর ময়না তদন্তের রিপোর্টে আর কি রয়েছে? আমার সঙ্গে সমীর রয়েছে, বলতে পারবে সমীর? কিছুক্ষণ আগেই এই মৃত ছাত্রী ঈশিতা মল্লিকের মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং সেই রিপোর্ট ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। সেখানে জানা যাচ্ছে 3টি গুলি করা হয়েছিল মাথায়, তার মধ্যে 2টি ক্ষত দেখা যাচ্ছে, অর্থাৎ একটি গুলি লেগে আবার বেরিয়ে গিয়েছে, যার জন্য 2টি ক্ষত হয়েছে। একটি গুলি মাথার পিছন দিকে করা হয়েছিল এবং এটা মাথার মাঝখানে একটা, মোট 3টি গুলি করা হয়েছিল এবং সেটা প্রত্যেকটা কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিগুলো করা হয়েছে, যার জন্য ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয়েছে এই ছাত্রীর। আর কিছুক্ষণের মধ্যে এই মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে পরিবারের হাতে সে তুলে দেওয়া হবে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আজকে প্রায় 24 ঘন্টা অনেকক্ষণ আগে অতিক্রান্ত হয়ে গিয়েছে, 24 ঘন্টা অতিক্রান্ত। সমীর সঙ্গে থাকো। দেশরাজ কোথায়? প্রশ্ন উঠছে। গতকাল যখন খুন করে পালাচ্ছে দেশরাজ, সেই সময় একটা ছবি আপনাদের দেখাবো। আসলে এই ছবি বলা যেতে পারে অ্যাক্সিডেন্টালি তোলা হয়ে গেছে, কারণ একজন আরেকজনের ছবি তুলতে গিয়ে সেই ছবির মধ্যে ধরা পড়ে যায় দেশরাজ সিং। এক্সক্লুসিভ ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, কিন্তু দেশরাজ কোথায়? দেশরাজ কি উত্তরপ্রদেশে? ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে একটা, যদিও ট্রেনের টিকিট যেদিনের সেই দিনের সঙ্গে ঘটনার মিল পাচ্ছি না, কারণ যেদিনের টিকিট তার পরের দিন সে খুন করে বলে অভিযোগ। তাহলে কি তার আগেও একবার অ্যাটেম্প নিয়েছিল, সেই জন্যই টিকিট কাটা হয়েছিল? তারপরে আবার টিকিট কি কাটা হয়েছে? আচ্ছা, দেশরাজ কি এখানেই রয়েছে, মানে আমাদের রাজ্যে, নাকি উত্তরপ্রদেশে চলে গিয়েছে? দেশরাজ সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ কি তথ্য পেয়েছে জানবো। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, দেশরাজ সম্বন্ধে পুলিশের তদন্তে যে তথ্য উঠে এসেছে, 2022 সালে এই ছেলেটিকে, অর্থাৎ এই যে দেশরাজকে স্কুল থেকে রাস্ট্রিকেট করা হয়। তিনি কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং স্কুলে মারামারি করার জন্য তাকে স্কুল থেকে রাস্ট্রিকেট করা হয়েছিল। এবং পরবর্তীকালে 2023 সালে কিন্তু এই মেয়েটি উচ্চ মাধ্যমিক পাস করে ওই স্কুল থেকে, এবং পড়াশোনা করাকালীন তার সঙ্গে বন্ধুত্ব বা পরিচয় তৈরি হয়। কিন্তু মাঝে 1 বছর, 2022 সাল থেকে 23 সাল, এবং পরবর্তীকালে 23 সালের পর থেকে কৃষ্ণনগরে ফিরে আসে ওই ছাত্রী, এবং এই 1 বছর যোগাযোগ ছিল না। এই সময় কিন্তু এই স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরেই এই ছাত্র এলাকায় যে সমাজবিরোধী রয়েছে তাদের সঙ্গে ওঠা বসা করতো এবং তাদের সঙ্গেই কিন্তু হাত পাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্মে। এবং সম্ভবত সেখান থেকে এই আগ্নেয়াস্ত্র সে পেয়েছিল, এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল এই ছাত্রীকে, পুলিশ কিন্তু এমনটাই মনে করছে। এবং যে কারণে তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়াটা খুব সহজ ছিল, এবং সেই আগ্নেয়াস্ত্র যে 3টি পরপর গুলি করা হয়েছে এবং কি ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করার পর বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জানা যাবে। তবে যেটা বোঝা যাচ্ছে যে স্মল আর্মস, অর্থাৎ ছোট আগ্নেয়াস্ত্র, পিস্তল বা রিভলভার টাইপের কিছু নিয়ে এসেছিল। কেন তার কাছে পিঠে ব্যাগ ছিল, সেই ব্যাগে করে সম্ভবত নিয়ে এসেছিল, এবং সেই ব্যাগের মধ্যে পিস্তল ভরে কিন্তু এলাকায় চম্পট দেয়। এবং যখন চম্পট দেয় সে এলাকার কিন্তু এক ব্যক্তি তার ছবি তুলতে পারে সমর্থ হয়েছিল, তার মেয়ের সেই ছবি তুলছিল। তাৎক্ষণিকভাবে সেই ছবির মধ্যে কিন্তু এই দেশরাজে চলে আসে এবং সেই ছবি ইতিমধ্যে পুলিশের হাতে দেওয়া হয়েছে। এবং পুলিশ বাবা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোনে। দেশরাজ সিং কি বলছেন তার বাবা? वो बीएम पढ़ता था वहाँ कृष्णानगर के पास। हाँ, देशराज वहाँ पेपर था उसका कॉलेज का, तो उसने बोला कि पेपर दे के अब मेरा टिकट कर देना 24 को। तो 24 को मैंने टिकट किया। टिकट उसका 24 अगस्त को है, मर्डर हुआ है 25 अगस्त को। मेरे को मीडिया द्वारा बताया गया, तो मैं बोला इस विषय में मैं कैसे बता सकता हूँ यहाँ से। अब वहाँ जो मौके बर्दात पे जो होगा उसको पता होगा ना कि कौन है क्या है। सही बात उस लड़की का, तो लड़की के विषय में तो लड़की को आज तक देखा भी नहीं, जबकि 25 साल मेरी भी सर्विस हो दिया बीएसएफ में। तो कम से कम मान लो कि कभी देखा रहता, उस विषय में कोई चर्चा हुआ रहता, कोई बात नहीं। हाँ, केंद्रीय विद्यालय में पढ़ता था यहाँ पे, तो मैं वहाँ एनडीआरएफ में था पहले, तो उधर था। जब वहाँ हमारा टाइम पूरा हो गया तो मैं चला गया बीएसएफ में।
ভাইটাল এভিডেন্স কিছু সিজ করেছি। লিগাল এক্সপার্ট আমার কাছে যে আছে ও পুরো অ্যানালাইজ করার পরে এখন তদন্ত চলছে, আসামি অ্যারেস্ট হয়ে যাবে। আমার রেডস এখন চলছে, আমার আসামি শীঘ্রই আমরা অ্যারেস্ট করে দেব। উত্তরপ্রদেশে পালিয়ে গেছে এখন আমরা এসব কিছু বলতে পারবো না, এটা একদম তদন্তর ইনিশিয়াল স্টেপস আছে, তদন্ত স্টার্ট হয়েছে, আসামি অ্যারেস্ট হওয়ার পরে এসব হবে।